চট্টগ্রামের সীতাকুণ্ডের এই কুমিরা এলাকার নিয়ে একদম পুরাতন সিভিকের ইয়ার্ড কেয়ার সিভিকের ইয়ার্ডের ভিতরে এই মধ্যরাতের ভিতরে ডাকাতির ঘটনা ঘটতে বলে জানা গেছে। এই ডাকাতির ঘটনায় ডাকাতের গুলি নিয়ে 2 জন সিকিউরিটি গার্ড মারা গেছে বলে আর জানা গেছে। আমি আবু সাজ্জাদ মুন্না কেয়ারশিপ রিসাইক্লিং ইয়ার্ডের ইয়ার্ড ম্যানেজার। হ্যাঁ, আমাদের গতকাল রাত আনুমানিক 2টায় কেয়ারশিপ রিসাইক্লিং ইয়ার্ডে জাহাজে 2টা কালো বোট, বড় কালো বোট, আনুমানিক 20-25 জন ডাকাত এই মাংকি টুপি পরে, হ্যাঁ, দেশীয় অস্ত্র নিয়ে আমাদের যে নতুন জাহাজটা বিচিং হয়েছে ওই জাহাজে হামলা দিছে। আমাদের ইয়ার্ড থেকে আমাদের 7-8 জন গার্ড, হ্যাঁ, ওদেরকে আটকানোর জন্য গেছিল। হ্যাঁ, ওনারা গার্ডদের উপর আক্রমণ করছে দেশীয় অস্ত্র দিয়ে। এর আগেও আমাদের প্রায় 3 মাস আগে সেম ডাকাত দল আমাদের ইয়ার্ডে এসে আক্রমণ করে 2টা বোট নিয়ে আনুমানিক 8-10 লাখ টাকার মাল নিয়ে গেছে। হ্যাঁ, আমাদের লোকজনকে আহত করছে দেশীয় অস্ত্র দিয়ে। সেমভাবে এবারও আমাদের ইয়ার্ডে ডাকাত টিম এসে, হ্যাঁ, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে। কয়জন হামলায় মারা গেছে? জাহাজ আসছে গতকাল বিকালে, হ্যাঁ, 3টা-4টা আর কি, হ্যাঁ, যখন জোয়ার হয়। আর আমাদের ইয়ার্ডের 2 জন ডাকাত দল আমাদের গার্ডদের উপর আক্রমণ করার পরে, হ্যাঁ, আমাদের ইয়ার্ড থেকে আরও লোক গিয়ে তাদেরকে উদ্ধার করে। হ্যাঁ, ওনারা জীবন রক্ষার জন্য সাগরে ঝাঁপিয়ে পড়ে। ওইখান থেকে আমরা 2 জনকে উদ্ধার করি। হ্যাঁ, আর 2 জনের যখন আমরা কোনো পাই না, 999 আমরা ফোন করি, সীতাকুণ্ড থানায় আমরা ফোন করি। হ্যাঁ, আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থেকে শুরু করে যাদের সাথে আমরা সমন্বয় করি সবসময় প্রতিষ্ঠান রক্ষার জন্য, ওনাদেরকে আমরা জানাই। ধন্যবাদ। পরিদর্শন করে বুঝলাম যে এখানে রহস্যজনক কারণে এবারে ডাকাতি বলেও অনেকে এবারে ডাকাতি নকর তাদের জাহাজ নিয়ে মারা গিয়ে বলে বুঝেছিলাম। তো পুলিশের বক্তব্য কথা বললেন, তো পুলিশে হয়তো তদন্ত সাপেক্ষে এভাবে বিস্তারিত জানাতে পারিব। গতকালকে আমরা ভোরবেলা একটা সংবাদ পাই যে এই শিপ ব্রেকিং ইয়ার্ডে একটা ইনসিডেন্টের ঘটনা ঘটছে, যেখানে 2 জন মানুষ তারা নিহত হয়েছে। তো আমরা এখানে আসছি, নিহত যারা হয়েছে তাদের সুরক্ষাল করা হবে। একই সাথে আমাদের কাছে প্রাথমিকভাবে একটা ডাকাতির একটা ইনফরমেশন আছে, বাট এটা তদন্ত না করে আসলে কোনো কিছু বলা যাবে না। তো আমরা আমাদের তদন্ত চলমান, তদন্ত শেষ করার পরে আমরা আসলে বলতে পারবো যে কেন এই ঘটনা ঘটছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে দেখা করা হয়েছে বা পাওয়া গেছে এই জাতীয় কোনো আমাদের তদন্ত চলমান, আমরা এ সম্পর্কিত আমাদের টিমও কাজ করছে। তো কেন ঘটনাটা ঘটলো এটা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে স্পেসিফিকলি কিছু বলা যাবে না। ওকে, থ্যাংক ইউ। এই লোগো টোগো দিয়ে না সমস্যা কি ওই তার তো জানবি এই দুলো